আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। ইতিমধ্যে মিমি ব্যাংকে যে আপডেটটা ছিল কেওয়াইসি আপডেট ওটা কিন্তু অলরেডি আমি দিয়ে দিয়েছি এবং আমার অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি ভেরিফাইড হয়ে গেছে। আমি অলরেডি উইথড্র করে নিয়েছি। তো এখন কথা হচ্ছে অনেকে একটা সমস্যায় খুবই ফেস করতেছেন সেটা হচ্ছে অনেকে গুগল অথেন্টিকেশনটা চালু করতেছেন না। অনেকে জানেন না কিভাবে চালু করতে হয়, আবার অনেকে জানেন, জানার পরে চালু করতে গেলে আপনার ফেইলটা আসে। ওকে? তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একেবারে ক্লিয়ারলি দেখিয়ে দিব কিভাবে আপনি সাকসেসফুলি গুগল অথেন্টিকেশনটা চালু করবেন এবং কিভাবে উইথড্র করবেন লাইভের সম্পূর্ণ বিষয়বস্তু দেখিয়ে দিব। কথা না বাড়িয়ে চলুন আমরা মূল কাজে চলে যাই। মূল কাজ যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন না করে থাকেন অবশ্যই জয়েন করে নেবেন। তার কারণ এখানে প্রতিদিন নিত্য নতুন অ্যাডপ এবং বিভিন্ন ধরনের অ্যাডপের আপডেট পেমেন্ট প্রুফ সহকারে সবকিছু শেয়ার করা হয়। আপনি অ্যাডপে জয়েন করে প্রতি মাসে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। যদি এই সুযোগ আপনি মিস করতে না চান অবশ্যই আমাদের চ্যানেল জয়েন করে চ্যানেলটা পিন করে রাখবেন। ওকে? তো দেখেন এখানে গুগল অথেন্টিকেশনটা চালু করার জন্য অথবা হচ্ছে আরেকটা কথা বলে যে সেটা হচ্ছে অনেকে কেওয়াইসি করতে গেলে কিন্তু শুধু লোডিং নেয়। তো ও লোডিংটা কিভাবে সলভ করবেন সেটা অবশ্যই বলবো। এই সম্পূর্ণ বিষয়বস্তু করার জন্য কিন্তু আপনার আলাদা একটা অ্যাপ লাগবে, আর সেই অ্যাপটার নাম হচ্ছে পাপ্পেন ব্রাউজার। আপনি হচ্ছে জাস্ট এইতে চলে আসবেন, প্লে স্টোরে চলে আসবেন, তারপর সেখানে পাপ্পেন লিখলে হচ্ছে এখানে একটা ব্রাউজার চলে আসবে। এই যে ব্রাউজারটা এটা হচ্ছে আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। ওকে, দেন হচ্ছে আপনি কি করবেন, এখান থেকে আপনার এই ব্রাউজারটা সরাসরি ওপেন করবেন। আপনি এই ব্রাউজারটা ওপেন করার পর হচ্ছে আপনার যে মিমি ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা এখানে সরাসরি লগ ইন করবেন। ওকে, কোনো প্রকার ডেস্কটপ মোড কোনো কিছু কিন্তু এখানে করা লাগবে না। জাস্ট আপনি এই যে ওখানে এই হোম পেজে থাকবেন, হোম থেকে হচ্ছে আপনি কি করবেন, যখন লগ ইন করবেন অ্যাকাউন্টটা, আপনি অলরেডি লগ ইন করেন আর হচ্ছে ইমেল দিয়ে লগ ইন করেন সেটা আপনার ব্যাপারে, যেটা দিয়ে লগ ইন করেন না কেন, লগ ইন করার পর এখানে যে একটা ওয়ালেট নামে অপশন আছে ওয়ালেটে একটা ক্লিক করবেন। তো ওয়ালেটে যখনই ক্লিক করবেন এখানে মূল কথা হচ্ছে আপনাকে এই ব্রাউজারটা ইউজ করতে হবে মাস্ট বি। এই ব্রাউজারটা যদি আপনি ইউজ করে কাজ করেন তাহলে আপনার এখানে কোনো প্রকার সমস্যা হবে না। Google Authentication চালু করতেও সমস্যা হবে না এবং হচ্ছে কেওয়াইসি করতে কোনো প্রকার সমস্যা হবে না। কোনো প্রকার লোডিং কিন্তু আপনার এখানে হবে না। তো এখানে আপনার Google Authentication চালু করার জন্য কিন্তু আপনাকে এই যে সিকিউরিটি নামে একটা অপশন আছে এখানে ক্লিক করতে হবে। আর আপনি যদি Google Authentication টা চালু না করতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন না। ওকে? তার কারণ এখানে 100% আপনার কেওয়াইসি হচ্ছে সিকিউরিটি প্রসেসটা লাগবে। তো আপনি যদি 100% সিকিউরিটি প্রসেস মানে আপনি যদি ভেরিফাই 14 বার করেন তাও কিন্তু আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন না। ওকে? তারপর দেখেন এরকম ইন্টারফেস চলে আসবে, নিচেরটা তো বোঝেন, এটা হচ্ছে ভেরিফাই। কিভাবে ভেরিফাই করতে হয় অলরেডি এটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওটা হচ্ছে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি ওইখান থেকে দেখে নিতে পারেন। অথবা অথবা হচ্ছে আমাদের চ্যানেল ভিজিট করে এখান থেকে আপনি দেখে নিতে পারেন কিভাবে কেওয়াইসি সাবমিট করতে হয়, কিভাবে ফিক্সা তুলতে হয়, এ টু জেড কিন্তু ওইখানে দেওয়া হয়েছে। তো আজকে আমাদের ভিডিও মূল টপিক হচ্ছে আপনারা কেওয়াইসি করার সময় যে লোডিং এর ওইটা কিভাবে সলভ করবেন এবং আপনার যে গুগল অথেন্টিকেশনটা আছে এটা কিভাবে সেট করবেন এবং হচ্ছে উইথড্র করবেন। তো এট ফার্স্ট আমরা যেহেতু গুগল অথেন্টিকেশনটা সেট করতে হবে তার জন্য আমাদের কি করতে হবে, যে এনাবল আছে এনাবল একটা ক্লিক করে দিতে হবে। এনাবলে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমাদের স্কিপে ক্লিক করতে হবে। তো স্কিপে যখনই ক্লিক করবেন দেখবেন যে এখানে আপনাকে কিন্তু একটা কি দিয়ে দিছে, এই কিটা হচ্ছে এট ফার্স্ট আপনাকে কপি করে নিতে হবে। দেন হচ্ছে আপনি এখান থেকে এই কিটা কপি করে সেভ করে রেখে দিবেন। তো এই কিটা যখন হচ্ছে আপনি সেভ করে রেখে দিবেন দেন হচ্ছে আপনি চাইলে এই যে গুগল অথেন্টিকেশন এই ব্রাউজারটি ইউজ করতে পারেন অথবা সরি ব্রাউজার না, এই অ্যাপটি ইউজ করতে পারেন, অথবা হচ্ছে চাইলে আপনি যে আগের গুগল অথেন্টিকেশন যে অ্যাপটি ছিল ওটা ইউজ করতে পারেন। ওকে, তো এই যে দেখেন গুগল, আমি দেখাচ্ছি গুগল এই যে অথেন্টিকেটর, চাইলে আপনি এটা ইউজ করতে পারেন অথবা চাইলে আমি যেটা ইউজ করি ওটা ইউজ করতে পারেন। তো এই দুইটা নিয়ে আমি একটা ভিডিও নিব, এই দুইটা ভিডিও দিব আমাদের ক্রিপ্টোটেক চ্যানেলে। তার কারণে এই দুইটাতে দুইটা সুবিধা আছে। সুবিধা বলতে এটা তো কোনো সুবিধা আমি দেখতে পারতেছি না, আমি যেটা ইউজ করি লালটা এটা কিন্তু একটা সুবিধা আছে। তো সুবিধা কি সেটা পরে বলতেছি। ওকে, দেন হচ্ছে এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে থ্রি ডটে ক্লিক করে অ্যাডে ক্লিক করবেন। আপনি এটাতে অ্যাড করেন আর ওইটাতে অ্যাড করেন, সেমভাবে কিন্তু আপনাকে এখানে অ্যাড করতে হবে। আর অ্যাডটা কীভাবে করতে হয় সেটা তো আশা করি আপনারা প্রত্যেকে জানেনই। ওকে, তো আমি হচ্ছে জাস্ট এখানে এটা অ্যাড করে নিলাম। জানি না এখানে আপনার ফেসটা দেখতে পারতেছেন কিনা, কালো হয়ে না কালো হয়ে আছে নাকি দেখতে পারতেছেন সেটা ঠিক জানি না। ওকে, তো আমি হচ্ছে এটা এখান থেকে অ্যাড করে নিলাম। তো এখান থেকে আমি একটা লোগো সেট করে নিলাম। তো এখানে হচ্ছে আমি একটা সুবিধার কথা বলছি, সেটা হচ্ছে দেখেন আপনার যে আগের কালো গুগল অথেন্টিকেশন অ্যাপটা আছে ওইটাতে কিন্তু হচ্ছে যদি আপনার ফোনটা রেজিস্টার হয়ে যায় অথবা ফোনটা হারিয়ে যায় তাহলে আপনি যদি ওই আপনার যে কিগুলো আছে ওই কিগুলো যদি হচ্ছে আপনি সেভ না রাখেন তাহলে কিন্তু আপনি ওগুলো লস করে ফেলবেন। ওকে, আর আপনি যদি হচ্ছে এই যে গুগল এ অথেন্টিকেশন লাল যেটা আছে এটা যদি ইউজ করেন তাহলে এটা হচ্ছে আপনাকে মূলত ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে হয়। আপনার ফোন যদি আগুনে পুড়ে যায় পরবর্তীতে আপনি সেই আগের নাম্বার দিয়ে কিন্তু আপনার সব কিছু রিকভারি করতে পারবেন। এই দুটো হলো সুবিধা। ওকে, তো এগুলো নিয়ে হচ্ছে আমাদের ক্রিপ্টোটেক চ্যানেল আছে ওইটাতে হচ্ছে আমরা পরবর্তীতে ভিডিও দিব। ওকে, তারপর দেখেন এই যে আমাদের যে গুগল অথেন্টিকেশন কোডটা আছে এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। দেন হচ্ছে আপনি কি করবেন, এখানে চলে আসবেন। ওকে, এখানে আসার পর এখন আপনি কি করবেন, এখান থেকে কিন্তু হচ্ছে আপনি এই যে নেক্সট অপশন আছে নেক্সটে ক্লিক করবেন। তার আগে দেখেন এই অ্যাপ হচ্ছে মাঝে মধ্যে আপনার অ্যাড চলে আসতে পারে, অ্যাড আসার পর আপনি জাস্ট ব্যাকে ক্লিক করবেন একবার তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমরা হচ্ছে নেক্সটে ক্লিক করতেছি, নেক্সটে ক্লিক করার পর অ্যাট ফার্স্ট হচ্ছে আমাদের ইমেলের কোডটা এখানে দিতে হবে, তার জন্য আমরা এখানে সেন্ডে ক্লিক করব। তো সেন্ডে যখনই ক্লিক করবো দেন হচ্ছে দেখেন আমাদের মেল বক্সে তারা বলছে একটা কোড ফাটা দিয়েছে, আমরা হচ্ছে আমাদের মেল বক্সে যাইতেছি।
আমাদের মেল বক্সে চলে আসলাম এবং মেল বক্স থেকে এখানে দেখতে পাচ্ছেন একটা কোড তারা আমাদেরকে দিয়ে দিয়েছে। জাস্ট এই কোডটা আমরা এখান থেকে কপি করে নিয়ে হচ্ছে আমরা এখানে বসাই দিব। ওকে, দেন হচ্ছে দেখেন এই যে এখানে আছে, এখানে হচ্ছে আমরা কোডটা বসাই দিব। আর আরেকটা কথা বলে দিয়ে, এই ব্রাউজার যে আপনি ইউজ করবেন, এই ব্রাউজার আপনাকে যদি ইউজ করতে হয় তাহলে কিন্তু আপনার ফুল স্পিড নেট লাগবে। ওকে, যদি আপনার নেট দুর্বল থাকে তাহলে কিন্তু এই ব্রাউজার আপনি ইউজ করতে পারবেন না, তাহলে আপনি এই ব্রাউজারটা হ্যাং হয়ে যাবে, কোনো প্রকার কাজ কিন্তু আপনার করবে না। দেন হচ্ছে এখানে আপনাকে কী করতে হবে, যে গুগল অথেন্টিকেশনের কোডটা আছে সেই কোডটা জাস্ট আপনাকে এখানে দিতে হবে। আমি হচ্ছে এটা কপি করলাম, কপি করার পর হচ্ছে আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, যদি এরকম অ্যাড চলে আসে আপনি কী করবেন, জাস্ট এই যে ব্যাক বাটন আছে, ব্যাকে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার এটা হয়ে যাবে। ওকে, তো আমি হচ্ছে কোডটা আবার নিয়ে নিই। তো আমি সেখান থেকে আবার কোডটা নিয়ে নিলাম, দেন সেখান থেকে এসে জাস্ট এখানে ফেস্টে ক্লিক করবো। তো ফেস্টে ক্লিক করার পর কিন্তু আমার যে গুগল অথেন্টিকেশন কোডটা আছে সেই কোডটা কিন্তু এখানে বসে যাবে। আর এখানে হচ্ছে আপনারা 2-3 বার ক্লিক করবেন না, একবারে ক্লিক করে দেবেন, তাহলে দেখবেন যে কিছুক্ষণের মধ্যে আপনার যে কোডটা আছে সেই কোডটা কিন্তু আপনার এখানে বসে যাবে। ওকে, কোডটা বসে যাওয়ার পর এখন আপনি জাস্ট কি করবেন, যে কন্টিনিউ আছে, কন্টিনিউতে ক্লিক করবেন। দেখেন আপনারা যখন কন্টিনিউতে ক্লিক করেন তখন কিন্তু আপনার এখানে ফেল্ড লেখা চলে আসে, বাট আমার এখান থেকে এখন কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি। ওকে, আচ্ছা আমার কোডটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, আমি একটু চেঞ্জ করে নিই, যেহেতু আপনার সাথে কথা বলে ফেলছি। তো এখন হচ্ছে আমি কোডটা দিয়ে দিলাম, দেন সেখানে আমি কন্টিনিউতে ক্লিক করবো। তো কন্টিনিউ যখনই ক্লিক করবো দেখেন আমার এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে, কোনো প্রকার লোডিং কোনো কিছু করা নেই। বাট আপনারা এই সমস্যাটা পড়তেছেন, তো ক্রোম ব্রাউজার দিয়ে যখন আপনার কাজটা করেন তখন আপনাদের বিভিন্ন রকমের সমস্যা, এই জন্য হচ্ছে মাস্ট বি আপনাদের যে এই যে কি পাপ্পান ব্রাউজারটা আছে এটা কিন্তু আপনাদেরকে মাস্ট বি ইউজ করতে হবে। তো দেখেন এখানে আমি ওকেতে ক্লিক করলাম, দেখেন আমার কিন্তু এটা সাকসেসফুল হয়ে গেছে। এখন যখন হচ্ছে আমি কেওয়াইসিটা কমপ্লিট করবো তখন কিন্তু আমার হচ্ছে এখানে 100%টা হয়ে যাবে। তো কেওয়াইসির বিষয়টা বলি, আপনাদের যে লোডিং করে, আপনারা যখন এই ব্রাউজার দিয়ে কাজটা করবেন একটা সেকেন্ডে কিন্তু আপনাদের লোডিং করবে না, সাথে সাথে কিন্তু আপনার হয়ে যাবে। এখন কথা হচ্ছে যখন আপনার কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে আপনি কীভাবে এখান থেকে উইথড্রটা করবেন। তো আপনার কেওয়াইসি কমপ্লিট হওয়ার পর হচ্ছে আপনার যদি এখানে অনেকের হচ্ছে এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করতে বিভিন্ন রকম সমস্যা হয়, তার জন্য আমি আপনাদেরকে ছোট্ট একটা সলিউশন দিয়ে দিচ্ছি, খুবই কাজে লাগবে আপনাদের। সেটা হচ্ছে আপনার এই যে লিঙ্কটা আছে এখান থেকে লিঙ্কটা নিতে পারেন, অথবা আমাদের চ্যানেল থেকে লিঙ্কটা আপনি এখানে নিতে পারেন, কপি করে নেবেন। দেন হচ্ছে আপনি যে ব্রাউজার দিয়ে এখান থেকে এখানে অ্যাট ফার্স্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, যেই ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেস দিয়ে অথবা যে ট্রাস্ট ওয়ালেট দিয়ে অ্যাট ফার্স্ট এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই ওয়ালেট হচ্ছে আপনি সরাসরি চলে যাবেন। ওকে, তো ওয়ালেটটা আসার পর আপনি কী করবেন, এই যে ড্যাপস আছে ড্যাপসে একটা ক্লিক করবেন, আমি দেখাচ্ছি। ড্যাপসে ক্লিক করবেন, ড্যাপসে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনি উপরে কী করবেন, জাস্ট ওইটা পেস্ট করবেন। ওকে, ওই যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা হচ্ছে আপনি এখান থেকে পেস্ট করে দিবেন। দেন হচ্ছে এখান থেকে আপনি এই যে ইথেরিয়াম নেটওয়ার্ক আছে এখান থেকে হচ্ছে আপনি বিটস নেটওয়ার্কটা করে নেবেন। আমি আপনাকে এখন দেখাচ্ছি উইথড্র বিষয়টা কীভাবে উইথড্রটা করতে হয়। ওকে, তারপর দেখেন কী করবেন, আপনি এখান থেকে থ্রিডট একটা আইকন আছে, থ্রিডট আইকন একটা ক্লিক করবেন। তো থ্রিডট আইকন যখন আপনি ক্লিক করবেন দেন এখান দেখতে পারেন যে অ্যাডপ নামে একটা অপশন আছে, অ্যাডপে জাস্ট আপনি ক্লিক করবেন। তো অ্যাডপে যখন আপনি ক্লিক করবেন দেন হচ্ছে দেখেন এরকম ইন্টারফেস চলে আসবে, এবং এখান দেখেন আমার কত পরিমাণ টোকেন আছে যা আছে এখানে আমি এখানে দেখতে পারতেছি। তো আপনি কী করবেন, জাস্ট এখানে যে নিচে একটা উইথড্র বাটন থাকবে জাস্ট উইথড্রোতে একটা ক্লিক করে দিবেন। তো আপনি যখন উইথড্রোতে ক্লিক করবেন দেন হচ্ছে দেখেন নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসার পর অ্যাট ফার্স্ট আপনাকে এখানে ওয়ালেটে কানেক্টেড করতে হবে। তো ওয়ালেট কানেক্ট করার জন্য আপনি জাস্ট কি করবেন, অ্যাট ফার্স্ট এখানে যে কানেক্ট ওয়ালেট আছে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। তো কানেক্ট ওয়ালেটে যখনই ক্লিক করবেন দেখেন আপনার কিন্তু ওয়ালেটটা কানেক্টেড হয়ে গেছে সাকসেসফুলি। এখন হচ্ছে দেখেন আপনারা যারা কোনো প্রকার রেফার ট্যাফার করতে পারেন না তাদের এখানে লেখা থাকবে যে অ্যাডপ ক্লাইম, এবং এখানে আপনার 50টা টোকেন থাকবে। আপনি কী করবেন, জাস্ট এখান থেকে উইথড্রোতে ক্লিক করলে কিন্তু কয়েক সেন্ট বিএনবি ফি কেটে কিন্তু সেটা হয়ে যাবে। আমি আপনাকে লাইভ দেখাচ্ছি। আর যারা রেফার করতে পারছেন তারা কী করবেন, নিচের দিকে আসার পর এখানে দেখবেন যে ইনভাইট রেওয়ার্ড, আপনি জাস্ট কী করবেন এখানে আপনার টোটাল কত ইনভাইট আছে এবং কতজন হচ্ছে আপনার এখানে মানে সেটা কমপ্লিট করছে, এবং এখানে হচ্ছে আপনার কত টোকেন আছে, কত টোকেন আপনি পাবেন। তো দেখেন আমার এখানে টোটাল ইনভাইট হচ্ছে আপনার 453 জন, এবং টোটাল আমার টোকেন আছে 2000 টোকেন। এর থেকে হচ্ছে আমি এর আগে 70টা টোকেনের মতো ক্লাইম করছি, এখন কিন্তু এখানেও কিন্তু আমার 20টা টোকেন আছে। আমি এটা ক্লাইম করতে চাইতেছি না, তারপরে আমি করতেছি যাতে আপনাদেরকে সাকসেসফুলি সব কিছু দেখাতে পারি। তার জন্য এখানে আমি কী করবো, উইথড্রোতে ক্লিক করবো। উইথড্রোতে ক্লিক করার পর হচ্ছে দেখেন আপনার এইভাবে ওয়ালেটে নিয়ে আসবে, ইনস্ট্যান্ট 1 সেকেন্ডে কিন্তু আপনি পেমেন্টটা হয়ে যাবেন। দেন হচ্ছে আপনি কী করবেন, এই যে দেখেন আপনার 13 সেন্ট বিএনবি ফি কাটবে, জাস্ট এখান থেকে আপনি কী করবেন, অ্যাপ্রুভ আছে, অ্যাপ্রুভে ক্লিক করবেন। অ্যাপ্রুভে ক্লিক করার পর কিন্তু আপনি এটা সাকসেসফুলি হয়ে যাবে। ওকে, তো দেখেন আমার এটা কিন্তু ঘুরতেছে, আপনার হচ্ছে 30 সেকেন্ড অথবা 40 সেকেন্ডের মতো ঘুরতে পারে, ঘোরার পর কিন্তু এটা হয়ে যাবে। তো দেখেন ভাই ভিডিওতে যদি এখন একটা লাইক না দিয়ে থাকেন অবশ্যই কিন্তু লাইক দিয়ে দেবেন। এখানে কোনো প্রকার রেফারেল কমিশন কোনো কিছু নেই, তার কারণ এখানে যেহেতু আপনারা সাকসেসফুলি উইথড্রটা করতে পারেন এই জন্য মূলত ভিডিওটা দেওয়া। তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো দেখেন আমার এটা কিন্তু সাকসেসফুলি কিন্তু এখন উইথড্র হয়ে গেছে। আমি এখান থেকে যদি ব্যাক করি, ব্যাক করার পর দেখেন আমার মেবি ব্যাংক এই যে দেখেন একটা যে 20টা উইথড্র করছি সেটা কিন্তু দেখেন দেখতে পারতেছেন। ওকে, আশা করি সম্পূর্ণ বিষয়বস্তু বুঝতে পারছেন। ভিডিওটা ছিল এতটুকু। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।